ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে ৩৫ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ যথাযথ তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। আজ এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থা নেবে তাদের দল। দেশবিরোধী কাজ বন্ধ করা না হলে সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকায় কম্প্রেসার স্টেশন বসানোর কাজ দেওয়ার বিনিময়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছেন এমন অভিযোগের খবর প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে। প্রধানমন্ত্রীর ছেলে ও জ্বালানি উপদেষ্টার বিরুদ্ধে বিশাল অঙ্কের ঘুষ গ্রহণের এ অভিযোগ যথাযথ তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। আমরা এই বিরুদ্ধে তদন্ত অবশ্যই দাঁড় করছি। আপনারা দেখেছেন গতকাল আমাদের চেয়ারপারসন একটা বিবৃতি দিয়েছেন, বিশেষ করে যেটা আমরা অনেক বেশি অ্যালার্ম যে বিষয়টাতে, সেটা হচ্ছে যে সম্পাদক দৈনিক আমার দেশের সম্পাদককে হুমকি দিয়েছে আওয়ামী লীগের সদস্যরা এবং বর্তমান মন্ত্রিসভার সদস্যরা, যেটা অত্যন্ত একটা আতঙ্ক এবং আশঙ্কার ব্যাপার। গণতন্ত্র রীতিমতো আপনার এখানে হুমকির সম্মুখীন হয়েছে। আপনার যে স্বাধীনতা, সংবাদপত্রের যে স্বাধীনতা, সেটা হুমকির সম্মুখীন হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শাসক দলের সদস্যরা জিয়া পরিবারের বিরুদ্ধে দেশব্যাপী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে মিথ্যা কুরুচিপূর্ণ অপপ্রচার বন্ধ করা না হলে আইনগত ব্যবস্থা নেবে বিএনপি। নেতা তারেক রহমানের নেতৃত্ব যখন দেশপ্রেমিক মানুষকে নতুন করে অনুপ্রাণিত করতে শুরু করেছে, নতুন করে আশার জন্ম দিয়েছে, তখনই এই আঘাত হানা হচ্ছে। যদি সরকার এবং সংশ্লিষ্ট মহলগুলো এই অপচেষ্টাগুলো থেকে বিরত না থাকেন, তখন আমরা আমাদের কর্মসূচি, প্রোগ্রাম এগুলো আমরা দেব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। অন্যথায় দেশপ্রেমিক শক্তি জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে এবং এই সকল অপচেষ্টাকে রুখে দেবে। তারা বলেন, সরকার জোর করে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। হুমকি দিচ্ছে জানের উপর, মালের উপর। সেখানে জনগণের নিরাপত্তা আছে বলে আমরা মনে করি না। হাসান মাহমুদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। কোপেনহেগেনে